আমি, মোশাররফ ভাই, অপূর্ব, নিশো আমরা সবাই অনেক নাটক করেছি। না, এটা সবাই জানে উনি এত ভালো অ্যাক্টিং করেন বিকজ উনি অনেক সিরিয়াস টাইপের মানুষ। মানে আমরা যখন সেটে থাকি উনি থাকলে আমরা হাসতে হাসতে সারাক্ষণ অস্থির থাকি। চঞ্চল চৌধুরীর সাথে কাজ করার অভিজ্ঞতা আগেও আছে, এবারও হলো। এবং দাদা ভীষণ ভালো ব্যক্তি জীবনে, ভালো একজন মানুষ। এবং দাদার কাছ থেকে যখনই কথা বলি তার কাছ থেকে আমার মনে হয়েছে শিখতে পারি। তার কাছ থেকে দুটো কথা শুনলে মনে হয় যে শিখি। তিনি যে বসছেন চলনে বলনে কতটা ক্যাজুয়ালি, আমার মনে হয় অ্যাক্টিং এর মধ্যেই থাকেন, বাস্তবে মানে সুন্দরভাবে ফুটিয়ে তোলেন। তো আমি যেহেতু তুমি সদ্যই কাজ করলে, সেই কাজটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছে, সেই জায়গা থেকে আমি দাদার সম্পর্কে একটু তোমার কাছে শুনতে চাই। দাদা মানে তুমি বলো সহকর্মী হিসেবে তিনি কেমন? উনি তো মানে ওনার সাথে আমি প্রচুর কাজ করেছি আগে, নাটক করেছি আমরা একসাথে। আমি, মোশাররফ ভাই, অপূর্ব, নিশো আমরা সবাই অনেক নাটক করেছি। তো ওই সময় একরকমের অভিজ্ঞতা, কারণ হচ্ছে তখন আমরা সিন খালি করেই যেতাম, দিনে 15-20টা 30টা সিন করছি, মানে দম ফেলার টাইম নাই আর কি। তো ওই সময় একরকমের আন্ডারস্ট্যান্ডিং ছিল। আর এইবার কাজ করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে ভাইয়া আরো বেশি পরিণত হয়েছেন, তার পরিমিতি বোধ বেড়েছে এবং অভিনয় তো সে সবসময় দুর্দান্ত করেন এবং মানে দিনে দিনে তার মানে সেই স্কিলটা বাড়ছেই, মানে এটা কমের দিকে যায়নি, যে সে তার জায়গাটা ধরে রাখতে জানেন। সো এটা তো একটা ভালো দিক। যেহেতু তার সাথে কাজ করার অনেক দিনের অভিজ্ঞতা এবং তোমরা সহকর্মী, তোমাদের সাথে হরহামেশাই দেখা হয়। আমার সাথে দেখা হয় বাট খুব কম দেখা হয়, কারণ আমার প্রোগ্রামে আমি তার বেশ কয়েকটা ইন্টারভিউ নিতে পেরেছি। এটা আমি নিজেকে ভাগ্যবতী মনে করি, বিকজ গুণী মানুষদের সান্নিধ্যে থাকাটা কিন্তু একটা বড় বিষয়। তো সেই জায়গা থেকে আমি যদি জানতে চাই যে মানে চঞ্চল চৌধুরীর সম্পর্কে এমন একটা বিষয় বলো যেটা আসলে কেউ জানে না। এটা তো বলতে পারবো না, এত মানে এত ডিপ, মানে দেখা গেল যে শুটিং এ তিনি মানে এরকম বা এরকম আর কি। না, এটা সবাই জানে উনি এত ভালো অ্যাক্টিং করেন বিকজ উনি অনেক সিরিয়াস টাইপের মানুষ। উনি রিহার্সাল করছেন, উনি ডায়ালগুলো মুখস্থ করে ফেলছেন, সে কো অ্যাক্টরের সাথে রিহার্সাল করছে এবং মানে সেটে সবার সাথে খুব মিলে থাকে। মানে হয় না অনেকে একটু আলাদা আলাদা হয়ে থাকে, এরকম না, সে সবার সাথে একদম ব্লেন্ড হয়ে যাচ্ছে। এটা খুব ভালো একটা কোয়ালিটি একজন আর্টিস্ট, আমার কাছে মনে হয় আর্টিস্টের। ওকে, এই সিনেমায় আরো অনেকে অভিনয় করেছেন, আমি তাদের মধ্য থেকে দু একজনের নাম বলবো। তাদের সম্পর্কে একটা করে ভালো দিক বলবে, একটা করে মন্দ দিক না, মানে সে এরকম মানে এরকম একটা বিষয়। সবাইকে আসলে আমি অত ব্যক্তিগতভাবে চিনি না, সো দু একটা নাম বলছি, আমি সবার নাম বলছি না। মোশাররফ করিম অসাধারণ অভিনেতা। মানে উনি কি আসলে সবসময় আমরা অন স্ক্রিনে যেভাবে দেখি, উনি যা বলে সিরিয়াস বললেও মনে হয় যে উনি ফানি, হাসি পাচ্ছে, অনেক উইটি, বাস্তবেও কি তাই? উইটি, হ্যাঁ। ওনার সাথে মানে সে খুব রেগে একটা কথা বলছে, বাট দেখে না আমার না অনেস্টলি ভালোও লাগে। উনি একটা অন্যরকম অনেক উইটি, মানে আমরা যখন সেটে থাকি উনি থাকলে আমরা হাসতে হাসতে সারাক্ষণ অস্থির থাকি, বিকজ ওনার ওই ইটা খুব ভালো, সেন্সটা খুব ভালো। ওকে, চঞ্চল চৌধুরী সম্পর্কে তো তুমি বললেই। জাকিয়া বাড়ি মম ভীষণ গুণী অভিনেত্রী। আর যেটা ভালো দিক সেটা হচ্ছে যে ওর জার্নিটা খুব সুন্দর। ও যেখান থেকে শুরু করেছে এখনো পর্যন্ত প্রায় 20 বছরের একটা জার্নি, সেটা সে সুন্দর করে ক্যারি করেছে। এটা একটা খুব ভালো দিক। ওকে, ইন্তেখাব দিনার, ওনাকে আমার খুব পছন্দ। উনি মানুষ খুব ভালো। সো উনি অভিনেতা তো ভালোই, কিন্তু মানুষ খুব ভালো। শ্যামল মামলা, শ্যামল আমার খুব পছন্দের। ওর সাথে আমি প্রচুর অভিনয় করেছি, আমরা নাটক করেছি অনেক। ও খুব সিরিয়াস এবং ও কিন্তু ওর জার্নিটাও সুন্দর। ও যতটুকু সিরিয়াস ছিল, যেই কাজগুলো করতো তার থেকে এখন যে কাজগুলো ও সিলেক্ট করছে সেগুলো খুব মানে ভালো করে করার চেষ্টা করছে। সো এটা খুব ভালো একটা দিক। সাবিলা নূর, ও তো মিষ্টি একটা মেয়ে, ওকে চিত্রা ক্যারেক্টারে খুবই মানিয়েছে। কারণ আমি হুমায়ুন আহমেদের ভক্ত, আমার মাথায় তো চিত্রার একটা ইমাজিনেশন ছিল যে চিত্রা কেমন হবে দেখতে, কেমন করে কথা বলবে, তো ওইটার সাথে একদম মিলে গেছে। আর মিশুক খুব ভালো, আর চেষ্টা আছে ভালো কাজ করার। লাস্ট একজনের নাম বলবো, এই নামের সাথে ভালো মন্দ দুটোই বলতে হবে প্লিজ। আজমেরি হক বাঁধন।
সে অনেক পরিশ্রমী, হুম হুম। সৎ, আর মন্দ হচ্ছে সে প্রচণ্ড রাগী এবং প্রচণ্ড ইমোশনাল।